প্রিয় দর্শক বন্ধু, আপনাদেরকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কুল সার্ভিস কমিশন গত রাত্রে বললে ভুল হবে, আজকে মধ্যরাত্রে তারা বিজ্ঞাপন প্রকাশ করেছে। কলকাতা গেজেট পত্রিকাতে তারা বিজ্ঞাপন দিয়ে দিয়েছে। আমরা শুধুমাত্র আজকে আলোকপাত করব একদম সংক্ষিপ্ত এবং টু দি পয়েন্ট, যে কারা এই পরীক্ষায় বসতে পারবে, কত নাম্বারের পরীক্ষা হবে, তাতে কোয়ালিফিকেশন কি থাকবে, এজ রিল্যাক্সেশনের কথা কি বলা হয়েছে, কবে পরীক্ষা হবে, শুধু এইটুকু আলোচনা করব। তারপরে আমরা কিন্তু মোটেও সময় নষ্ট না করে আমাদের হাতে আমরা ধরে নিই, আগের ভিডিওতে আমি বলেছিলাম মাত্র 90 দিন আমাদের হাতে টাইম আছে, সেই 90 দিন ধরে আমরা কিন্তু এগোবো। আর চলুন শুরু করি। সেখানে একদম স্পষ্ট করে বলা হয়েছে যে এনসিটিতে যা নর্মস বা রুলস আছে সেই রুলস অনুযায়ী পরীক্ষা কন্ডাক্ট হবে। শুধুমাত্র একটি নতুন এডিশন তারা করেছে, সেটা হচ্ছে আপার প্রাইমারির পরীক্ষাটাও এই সঙ্গে সঙ্গে হয়ে যাবে। প্রথম হচ্ছে কে বা কারা এই পরীক্ষার জন্য যোগ্য, 9, 10 এবং 11, 12 এবং তার সঙ্গে সঙ্গে আপার প্রাইমারি, এই তিনটে ক্ষেত্রে তিন রকমভাবে কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে। 9, 10 ক্ষেত্রে গ্রাজুয়েশন মানে হচ্ছে বিএ, বিএসসি, বিকম, যা যে স্ট্রিমে যে সাবজেক্টে পাশ করেছে, ন্যূনতম 300 নম্বর তাদের সাবজেক্ট ছিল বা অনার্স ছিল, যা ছিল সেখানে স্পষ্ট করে বলা হয়েছে 50% মার্কস থাকতে হবে, তার সঙ্গে বিএড মাস্ট। এটা গেল 9, 10 জন্য। 11, 12 জন্য মাস্টার্সে 50% মার্কস মাস্ট, তার সঙ্গে বিএড। আপার প্রাইমারিতেও কিন্তু বলা হয়েছে যে গ্রাজুয়েশন কমপ্লিট, তার সঙ্গে বিএড অথবা ডিএলএড থাকলে তারা পরীক্ষায় বসতে পারবে এনসিটি নর্মস অনুযায়ী। এবার 9, 10, 11, 12 জন্য টোটাল 100 নাম্বার সিলেকশন প্রসেসের মধ্যে 60 নাম্বার রিটেন হচ্ছে ওএমআর সিটে, প্রবাবলি এমসিকিউ, তার সঙ্গে সঙ্গে হচ্ছে 10 নাম্বার রাখা হয়েছে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন, 10 নাম্বার রাখা হয়েছে ইন্টারভিউ, 10 নাম্বার রাখা হয়েছে ডেমনস্ট্রেশন এবং 10 নাম্বার রাখা হয়েছে টিচিং এক্সপেরিয়েন্সের জন্য একটু বলে রাখি, অলরেডি এর আগের দিন সিএম যখন সাংবাদিক সম্মেলন করেছিল সেখানে বলেছিল যে যারা চাকরিহারা তাদের জন্য আমরা একটা বিবেচনা করব, তাদের কথা ভাববো। সেই অনুযায়ী আমি বলতেই পারি যে ওখানে 5 বছরের জন্য প্রতি বছরে 2 মার্কস করে রাখা হয়েছে। অর্থাৎ আমরা যদি একটু সামান্য দেখি তাহলে 2019 সাল থেকে 2025 সাল 6 বছর, তাহলে অলরেডি তারা 5 বছর টিচিং এক্সপেরিয়েন্স পার করে গেছে। তাহলে তারা 10টা নাম্বার কিন্তু পেয়েই যাচ্ছে। কারা পেয়ে যাচ্ছে? যারা চাকরি হারিয়েছেন, যাদেরকে নতুন করে আবার পরীক্ষায় বসতে হচ্ছে। সত্যি খুব কষ্টকর। জানি না এর ফল কি হবে, কে বা কারা পাস করবে, এটা বলা খুব দুরূহ। তবে সবসময় আমি একটা কথাই বারবার করে দাদা, বন্ধু, টিচার, মোটিভেটার যাই বলুন, সেই হিসাবে একটা কথা বারবার বলবো যে ডোন্ট থিঙ্ক অফ নেগেটিভিটি, অনলি স্টে পজিটিভ। আর সেখান থেকে শুরু করুন। আশা করছি আপনারা আপনাদের হিতগৌরব ফিরে পাবেন। তাহলে 100 নাম্বার কমপ্লিট হয়ে গেল। 60 নাম্বার হচ্ছে রিটেন, 10 নাম্বার হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশনের জায়গায় একটু ছোট্ট করে আমি বলে দিই। বলা হয়েছে 60% বা তার ঊর্ধ্বে পেলে সে 10 পাবে, 60 থেকে 55 পর্যন্ত পেলে পাবে 8, এবং 55 থেকে শুরু করে 55-এর নিচে অর্থাৎ 50 পর্যন্ত পেলে পাবে সে 6। এটা একাডেমিক কোয়ালিফিকেশনে বলা হয়েছে দুটো ক্ষেত্রে, 9, 10 এবং 11, 12। এবার আসছি আমরা আপার প্রাইমারিতে স্পষ্ট করে বলা হয়েছে টেট ওয়েটেজ থেকে রাখা হয়েছে 40 নাম্বার, রিটেন হবে 25 নাম্বার। টেট ওয়েটেজে রাখা হয়েছে 40 নাম্বার আর রিটেন হবে 25 নাম্বার। আমি আশা করি আপনাদেরকে একদম যেটুকু প্রয়োজন আপনাদের সেটুকু বলে দিলাম। এবার আপনাদের কাছে আমার কথা হচ্ছে, আপনারা সবাই যারা পরীক্ষা দিতে চাইছেন, পরীক্ষা দিতে চলেছেন, একদম আজ থেকে শুরু করে আগামী 3 মাস সমস্ত রকম সব কিছু থেকে নিজেকে সরিয়ে রেখে শুধুমাত্র এই পড়াশোনার জন্য একটা সর্বোত্তম প্রচেষ্টা আপনি চালিয়ে যান। আর আগে বলেছিলাম, আজকেও বলছি, আপনাদের কোনো রকম সাহায্য সহযোগিতা লাগলে আমাকে আপনারা কমেন্টে জানাবেন। তার সঙ্গে সঙ্গে আমি এটা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ খুলবো, যেখানে আপনারা জয়েন করে যে কোনো প্রবলেমের কথা আপনারা বলতে পারেন। আমি ডেফিনেটলি আপনাদের
প্রবলেমটা সলিউশনের কথা। আমার এক্সপেরিয়েন্স, আমার অভিজ্ঞতা দিয়ে আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে থাকার। আমি কথা দিয়েছিলাম যে এই 3টি মাস আমি আপনাদের সঙ্গে আছি সব রকম সাহায্য সহযোগিতা করার জন্য। আর আমি ইংলিশ সাবজেক্টের পড়ানো শুরু করব। যারা এসএলএসটি দেবেন ইংলিশ সাবজেক্ট ক্লাস 9 এবং 10, তারা আমার এখানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমাকে ফোন করতে পারেন। আমি সব সময় আপনাদের পাশে আছি। আমরা কিন্তু মাত্র 90 দিন হাতে পাচ্ছি। এই 90 দিনের মধ্যে আমাদেরকে সিলেবাস কমপ্লিট করতে হবে, কমপ্লিট করে মক টেস্ট দিতে হবে, তার সঙ্গে সঙ্গে প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু আমরা এই পরীক্ষাতে পাশ করব। এবং আমি আগে বলেছিলাম, এখনো বলছি যে আমাদের হাতে 44,000 পোস্ট। দ্যাটস আ হিউজ 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 পোস্ট। এখান থেকে আমাকে একটি পোস্ট সিকিউর করতেই হবে বাই এনি মিনস আমাকে একটি পোস্ট সিকিউর করতেই হবে। তার জন্য কিন্তু আমাকে রেডি থাকতে হবে। 90টা দিন আমরা কিন্তু সব কিছু ভুলে যাব, সব কিছু ভুলে গিয়ে সম্পূর্ণ ফোকাস রাখবো এই পরীক্ষার উপরে। পরীক্ষা কিন্তু হচ্ছে, যে যা নেগেটিভ কথা বলুক আপনারা সেদিকে কান দেবেন না। পরীক্ষা হচ্ছে কারণ এখানে মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ মেনেই, নির্দেশ মেনেই পরীক্ষা হচ্ছে। সেখানে পরীক্ষা হবে না এ কথা একদমই অমূলক। পরীক্ষা একদম হচ্ছে। আর আমি আগের ভিডিওতে বলেছিলাম যে পরীক্ষা সেপ্টেম্বর মাসে, সেখানে একদম টেন্টেটিভ ডেট একটা বলে দেওয়া হয়েছে। টেন্টেটিভ ডেটগুলো আপনাদেরকে আমি বলে দিচ্ছি। টেন্টেটিভ ডেটের কথা বলা হয়েছে, কমেন্সমেন্ট অফ অ্যাপ্লিকেশান 16/6/2025 সোমবার বিকেল 5টা থেকে অ্যাপ্লিকেশন করা যাবে। আর হচ্ছে শেষ অ্যাপ্লিকেশনের ডেট হচ্ছে, অনলাইনে ডেট হচ্ছে 14/7/2025 বিকেল 5টা পর্যন্ত। লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ফিজ সেটা হচ্ছে 14/7/2025। আর টেন্টেটিভ রিটেন টেস্ট আমি বলেছিলাম যে সেপ্টেম্বরে পরীক্ষা হবে, এখানে স্পষ্ট করে একটা টেন্টেটিভ ডেট দিয়ে দিয়েছে, ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর 2025। টেন্টেটিভ পাবলিকেশন অফ রেজাল্ট 4th উইক অফ অক্টোবর। সেখানে সিএম বলেছিলেন কোর্ট মোটামুটি 27শে অক্টোবর, 25 থেকে 27শে অক্টোবরের মধ্যে রেজাল্ট চেয়েছে, সেভাবেই বলা হয়েছে 4th উইক। আচ্ছা, তারপরে ইন্টারভিউ রাখা হয়েছে 1st উইক থেকে 3rd উইক নভেম্বর, টেন্টেটিভ সবগুলোই। পাবলিকেশন অফ প্যানেল 24/11/2025। টেন্টেটিভ কমেন্সমেন্টস অফ কাউন্সেলিং অ্যান্ড রেকমেন্ডেশন 29/11/2025। অর্থাৎ একটা কথা, আজ থেকে একদম আমরা উঠে পড়ে লেগে পড়বো, আদা জল খেয়ে লেগে পড়বো। আমাকে কিন্তু 44,203টে পোস্টের মধ্যে একটি পোস্ট সিকিউর করতে হবে। আর যে কোনো রকম ইনফরমেশন জানার জন্য আমাকে আপনারা হোয়াটসঅ্যাপ করুন। আমাকে আমার যে গ্রুপ আছে সেই গ্রুপে আপনারা যোগদান করবেন। যত রকম সাহায্য সুবিধা আমার তরফ থেকে করা দরকার আমি করব। আর যারা পড়তে চাইছেন, আমি অফলাইন অনলাইন দুটোতেই পড়াবো। 9, 10 এবং 11, 12 দুটোর জন্য আমি ইংলিশ সাবজেক্ট পড়াবো। আমি আপনাদেরকে এই 3 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করে যত রকমের প্র্যাকটিস সেট হয় মক টেস্ট দেওয়াবো। তার সঙ্গে সঙ্গে ফুললি প্রিপেয়ার্ড করার আমি চেষ্টা করব। আমার যতটা অভিজ্ঞতা, যতটা রকমের এক্সপেরিয়েন্স আছে, যতটা আমি বুঝি একটা কম্পিটিটিভ এক্সামে খাটতে হলে কি কি দরকার হয়, সেই সব বিষয়ে আপনাদেরকে আমি সাহায্য করতে প্রস্তুত। যারা পড়তে চান বা সাহায্য সহযোগিতা পেতে চান, তারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন বা কল করুন। হোপ ফর দ্য বেস্ট। আবারও একটা কথা বলবো, কোনো রকম কোনো গুজবে কান না দিয়ে এই 90টা দিন একদম সমস্ত রকম সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে ঘরের মধ্যে আবদ্ধ করুন, সম্পূর্ণরূপে ঘরের মধ্যে আবদ্ধ করুন। খাওয়া দাওয়া স্নান এটুকু বাদ দিয়ে সারাক্ষণ কিন্তু এই পড়াশোনার মধ্যে থেকে যান। হোপ আপনি কিন্তু 44,203টি পোস্টের মধ্যে একটি পোস্ট সিকিউর করতে চলেছেন, এটা আমি বিশ্বাস করি। স্টে পজিটিভ, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।